আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী রাসূলগণের কাছে ওহী পাঠাতেন এবং আসমানি কিতাব নবী রাসূলদের কাছে পাঠাতেন। চারটি আসমানি বড় কিতাব রয়েছে যেগুলো চারজন মহান নবীর কাছে পাঠানো হয়। তাওরাত হযরত মূসা আলাইহিস সালাম, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম, জাবুর হযরত দাউদ আলাইহিস সালাম এবং পবিত্র কোরআনুল কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়। আগের সমস্ত আসমানি কিতাব বিকৃত হয়ে গিয়েছে, সেগুলো রদবদল হয়ে গিয়েছে, কিন্তু একমাত্র কোরআনুল কারীম যা কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে, কেননা এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এটি আমি সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন তার প্রতি ঈমান এনেছেন এবং সেই ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, ওনারা সকলেই সাহাবী। সকল সাহাবী মর্যাদাবান এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস সমস্ত সাহাবায়ে কিরাম জান্নাতি এবং ওনাদেরকে ভালোবাসা ও মহব্বত করা জরুরি। কোনো সাহাবায়ে কিরামের সমালোচনা করা, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করা, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করা, তাদেরকে গালি দেওয়া বা বকাবকি করা, এসব কিছুই ফাসিকি এবং ঈমান বিধ্বংসের কারণ। এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে সদা সর্বদা সুধারণা পোষণ করা এবং তাদের প্রতি সম্মান ও মর্যাদা অন্তরে লালন করা, এটি প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক। একজন ওলি তিনি যত বড়ই মর্যাদার অধিকারী হোক না কেন, তিনি কখনো সাহাবায়ে কেরামের সমপর্যায়ে হতে পারেন না। সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের মধ্যে সর্বনিম্নে যিনি অবস্থান করছেন, ওলিদের মধ্যে সর্বোচ্চে যিনি অবস্থান করছেন, তার চাইতেও সাহাবায়ে কেরামের মর্যাদা ঊর্ধ্বে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিবিগণ এবং সমস্ত সন্তান সন্ততি যারা রয়েছে, তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন করা, মহব্বত করা এবং ভালোবাসা, এগুলো সকল মুসলমানের জন্য আবশ্যক। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণের মধ্যে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিবিগণের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা সকলের ঊর্ধ্বে। এবং নাতি নাতনিগণের মধ্যে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের মর্যাদা সকলের উপরে। যখন ঈমান দুরস্ত হয় তখন আল্লাহ তাআলা এবং তার রাসূলের সমস্ত কথা সত্য বলে জানতে হবে এবং ওগুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো সন্দেহ পোষণ করা যাবে না, ওগুলোকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না এবং কোনো দোষ ত্রুটি খুঁজে বের করা যাবে না। এবং ইসলামের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা মশকরা করা যাবে না। বর্তমান সময়ে অনেক মানুষই ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কৌতুক নাটক, সিনেমা ইত্যাদিতে প্রয়োগ করে থাকেন, কিন্তু এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে যাতে করে আল্লাহ রসুল এবং ঈমান সংক্রান্ত বিষয়, ইসলামের আকীদা সংক্রান্ত বিষয় এবং আল্লাহ তাআলার যে মৌলিক আমল রয়েছে, এই আমল সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনোভাবেই হাসি ঠাট্টা মশকারি করা যাবে না। এতে করে দিন হালকা হয়ে যায় এবং ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকীদা, কোরআন ও হাদিসের স্পষ্ট মর্মগুলি না মানিয়া বা অর্থ বদলাইয়া স্বীয় মতলব সিদ্ধ করার ইচ্ছা করা কুফরি। অর্থাৎ কেউ যদি কোরআন এবং হাদিসের কোনো নির্দেশকে অস্বীকার করে, সেগুলোকে নিজেদের মন গড়া ব্যাখ্যা দেয় এবং নিজেদের স্বার্থ অনুযায়ী সেগুলোর অর্থ ব্যাখ্যা করে, তাহলে সেটি নিশ্চিত কুফরি বলিয়া জানিতে হইবে। গুনাহকে হালাল জানিলে ঈমান যাইবে, গুনাহকে গুনাহ বলিয়াই বিশ্বাস করতে হবে। কেউ যদি গুনাহকে গুনাহ মনে করে সে গুনায় লিপ্ত হয়, তাহলে সেটি তার জন্য গুনাহ হবে। আর যদি গুনাহকে ভালো জেনে সে গুনার কাজ করে, হালাল মনে করে, তাহলে তার ঈমান যাইবে, এতে করে তার কুফরি হবে। গুনাহ যত বড়ই হোক না কেন, উহাতে লিপ্ত হইলে ঈমান যাইবে না বটে, কিন্তু ঈমান দুর্বল হইবে। অর্থাৎ একজন মানুষ যত বড়ই গুনাহ করুক না কেন, এতে করে তার ঈমান যাবে না, বরং তার ঈমান দুর্বল হয়ে যাবে। তবে আমাদের সকলের উচিত গুনাহ থেকে বেঁচে চলা। আল্লাহ তাআলা হইতে নির্ভয় ও নিরাশ হওয়া কুফরি। কোনো অবস্থাতেই আল্লাহ তাআলা থেকে নিরাশ হওয়া যাবে না এবং
নির্ভয় হয়ে চলাফেরা করা যাবে না। সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে এবং আশান্বিত হতে হবে, আল্লাহ তাআলার কাছে আশাবাদী হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।